আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিচেন শেফ বাংলা। আজকের রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের এগ মশলা কারি। লাঞ্চে বা রাতের ডিনারে একবার হলো এই এগ মশলা কারি বানিয়ে খেয়ে দেখুন। সত্যি বলছি, যারা ডিম খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই এগ মশলা কারি দেখে লোভ সামলাতে পারবেন না, একবারে আঙ্গুল চেটে পুটে খাবে। আশা করি ভিডিওটা আজকে আপনাদের সবার কাছে পছন্দ হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর অবশ্যই একটি লাইক করবেন। ফাইনালি আমি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 4টে ডিম। এবার ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেব। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও বা কমিয়েও নিতে পারেন। এবার এখানে যে উপকরণগুলো লাগছে, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এখানে আমি সবগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো ডিমের আমার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। এবার একটি নিয়েছি ফ্রাই প্যান, তাতে দিয়ে দিয়েছি তেল আর সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলো আমি খুব বেশি ভাজবো না, এক পাশটা সামান্য একটু ব্রাউন কালার চলে আসলে উল্টে আমি আর এক পাশটা ভেজে নেব। আমি 1 মিনিট সময় নিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন এক পাশের কালারটা আমার সামান্য একটু ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি উল্টে অপর পাশটা ভেজে নিচ্ছি। দেখুন সবগুলো আমার উল্টে নেওয়া হয়ে গেছে আর অপর পাশটাও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে খুব বেশি ডিমগুলো ভাজবেন না, এরকম একটু কালার চেঞ্জ হয়ে আসলে ডিমগুলোকে তুলে নেবেন। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো। আপনারা চেষ্টা করবেন পেঁয়াজগুলো যতটা সম্ভব পাতলা স্লাইস করে কেটে নেওয়ার। এবার আমি পেঁয়াজগুলোকে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেব। এখানে আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন, আমি এখানে গোটা পেঁয়াজটাই দিলাম। এবার পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো আর লঙ্কা কুচিটা। টমেটো আর লঙ্কা কুচিটা দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট সময় নিয়ে আবার ভেজে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। এবার বাটা মশলার মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা, গরম মশলা বাটা আর রসুন বাটা। আবার ওই বাটা মশলাটাকেও আমি ভেজে নেব যতক্ষণ না রসুনের গন্ধটা চলে যায়। যখন সবগুলো মশলা থেকে একটি মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে সেই পর্যায়ে আমি গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাটাকেও আমি কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নিচ্ছি। গুঁড়ো মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। জলটা দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব লো ফ্লেমে 5 মিনিটের জন্য, যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। দেখুন টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আবারও আমি 1 মিনিট সময় নিয়ে জলটাকে শুকিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। এখানে আবারও বলছি, আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার পেঁয়াজ কুচিটাই বেশি ভালো লাগে তাই আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এবার মশলা থেকে দেখুন খুব ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আবারও 1/2 কাপ জল। খুব ভালোভাবে মশলার সঙ্গে আমি ডিমগুলোকে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 মিনিটের জন্য। এখানে আমি লো ফ্লেমে আবারও 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ফিরে আসলাম 3 মিনিট পর। ডিমটা আমার খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার আমি সামান্য একটু ভাজা গরম মশলা উপরে ছিটিয়ে দিলাম যাতে টেস্টটা অনেকটাই বেড়ে যায়।
পরিবেশনের জন্য একদমই রেডি। এবার আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। উপকরণে কম সময়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই এগ কারি। একবার খেলে কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।